পারফরম্যান্সে উন্নতির লক্ষ্যে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই নতুন মুখ নিয়ে এশিয়ান কাপের প্রস্তুতি মিশন লাল সবুজের। ফলাফলের চেয়ে খেলার ধরন ও কম্বিনেশন ঠিক করায় গুরুত্ব কোচ বাটলারের। মঙ্গলবার দুপুরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে আফিদা ও ঋতুপর্ণারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য সেরা প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে বাফুফে। দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে দুটি পরিবর্তন। নীলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতির জায়গায় রুমা আক্তার ও সিনহা জাহান শিখা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে টানা 21 দিনের ক্যাম্পে প্রস্তুতি নিয়েছেন আফিদা শামসুন্নাহাররা। যদিও সেই ক্যাম্পে ছিলেন না ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডা সহ 9 ফুটবলার, যারা ভুটানের লিগে ব্যস্ত ছিলেন। তবে দলের সাথে মানিয়ে নিতে সমস্যা হবে না বলছেন কোচ পিটার বাটলার। মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি আমরা কিভাবে কাজ করি সেই অভিজ্ঞতা তাদের আছে, তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে আমরা কিভাবে খেলি। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে ছিলাম, এটা গত 7-8 বছর ধরে। তো ওনারা তো মাত্র কয়েক মাস গেল, আমাদের বন্ডিংটা এখনো আছে। ওনারা যে কয়েকজন এসেছিল আগে, তাদের সাথে আমরা 2 দিন প্র্যাকটিস করেছি, দেখছি আগের মতনই আছে, তো চ্যালেঞ্জিং সেরকম মনে হচ্ছে না। মিশন অস্ট্রেলিয়াকে সামনে রেখে থাইল্যান্ড ছাড়াও আরও কয়েকটি দেশের সাথে প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল। থাইল্যান্ড থেকে দেশে ফিরে একটি ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে লাল সবুজ। থাইল্যান্ড থেকে আসার পরে 3 দিনের একটা ব্রেক থাকবে, দেন ওরা আবার ইপিজেটে যাবে, সেখানে ট্রেনিং করবে, আবার ফিরে আসবে ট্রাইনেশন খেলার জন্য। অস্ট্রেলিয়া পর্যন্ত যেতে যেতে আরও 2-3টা প্র্যাকটিস ম্যাচ হবে। ব্যাংককে চার্লেম ফ্রাকিয়াত ব্যাংমড স্টেডিয়ামে 24 ও 27 অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।